দক্ষিণ শালমারার আমবাড়ি মাটিফাটা রাস্তার বেহাল দশা। দুর্বল বাঁশের সাঁকোই এখন যাতায়াতের ভরসা। তাই বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকির পারাপার। নরবরে সাঁকো পেরিয়ে যাতায়াত করেন ব্যবসায়ী থেকে স্কুলের ছাত্রছাত্রীরা। আশেপাশের গ্রামের সকলের জন্যই সমান গুরুত্বপূর্ণ এই বাঁশের সাঁকো। তবে এই সাঁকো দিয়ে চলাচল করতে চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন গ্রামবাসীরা। সরকারের কাছে পাকা রাস্তার দাবি গ্রামবাসীদের। এই পথ তো দাদা আমরা তো বহুত বছর থেকে আমরা এই রাস্তাটার জন্য আমরা খুবই কষ্ট করে চলাচল করি। বর্ষার সময় তো এই 2 মিনিটের রাস্তা আমাদের আধা ঘন্টার রাস্তা ঘুরে সলিয়া হয়ে তারপরে আমাদের মাটিপাড়া ঘাটে যাওয়া লাগে। তারপরে অনেক সময় লাগে, অনেক এখানে মানুষেরও অনেক বর্ষার টাইমে ক্ষয়ক্ষতি হয়। কিছুদিন আগেও এখানে বাচ্চা একটা পানিতে পড়ে মারা গেছে। তো বহুত ক্ষয়ক্ষতি হয় আর কি আমাদের। তো এখানে অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হইলেও ইতিমধ্যে হয়ে গেছে। তো সরকারকে আমরা দাবি জানাইতেছি যে এখানে একটা আরসিসি ব্রিজের ব্যবস্থা করতে লাগে। পাশেই একটি পাকা রাস্তা ছিল, কিন্তু বেশ কয়েক বছর আগে সেটি ভেঙে যায়। এরপর গ্রামবাসীরা নিজেরাই বাঁশের একটি সাঁকো তৈরি করে যাতায়াত শুরু করেন। কিন্তু সেই সাঁকোর যা অবস্থা, তাতে দ্রুত সংস্কার না হলে যে কোনো সময় ভেঙে যেতে পারে। তখন যাতায়াত একেবারেই বন্ধ হয়ে যাবে। দক্ষিণ শালমারা থেকে জাফর আলীর রিপোর্ট, NKTV বাংলা।